আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়ছয় করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বোন বাগিনা আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদি দিলাম, অনার ভাই ছিল না, জালেম। এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, তারা তোর জমি দিয়া খাইছে, তো তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন? আপন বোনের বেলা এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনে রে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনি ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না, এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনে ক্ষমতা দেখাইলেন? দলিলের মায়ের ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন? কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমি, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন, আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকায়। কি হয়েছে? কথা বলেন না। আর কোনোদিন না আসলাম না, আর কি? আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক, 3 বোন 3 বোন, বোনেরা আমার বড় বোনকে কি তারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা
এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না, তো হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? ১৬ লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। ১৬ লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফেস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ার সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফেস লাগাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেস লাগাইন না, কথা কইেন না, যেমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফেঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়া, আমার সমস্যা, আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, এই ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এটা একটি নিকৃষ্ট অপরাধ, এর জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন পুরা জাতি, এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, বিশেষ করে এই 5টে কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড় কোলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে দিয়েছে, একসাথে শেষ। এই জাতির প্রত্যেকটার অগণিত অপরাধ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোনো একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি, যেটা কওমে শুআইব, এই হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছে। আসমানি এক ফেরেশতা আয়েশা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শুআইব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শুআইব আলাইহিস সালামের কওম, তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে এই নবী শুআইব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না, ওয়া আউফুল কাইলা, তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি, তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ ও চিরেই তোমাদের উপরে বড় সড় আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছেন।